আমাকে নেগেটিভ কমেন্ট করতেছো না কেন? আমি নেগেটিভ কমেন্টের জন্য আমি লাইভে আসলাম, আর আমি এখন লাইভে মানে নেগেটিভ কমেন্টই দেখতে পারতেছি না। একটু নেগেটিভ কমেন্ট করো। আমি তোমার সাথে কি আবার ঝামেলা হয়েছে ওদের? ঝামেলা তো 3 বছর ধরেই মানে লেগে আছে। আমি খারাপ, আমি জানি, সেটা আমি না, বাংলাদেশে সবাই জানে আমি খারাপ, আমি তাদের শত্রু। তারপরে কেন আমাকে নিয়ে একটা দুটো কথা বলে? এত পরিমাণ ভাইরাল হওয়ার পরও তারা ব্লগের চিপাই আমাকে নিয়ে কোনো কথা বললো, আমাকে নিয়ে বাজে কথা বললো, আমাকে নিয়ে কোনো কিছু পোস্ট করলো, মানুষ দেখে না। কারণ তাদেরকে আমাকে নিয়ে কথা বলার সাথে তাদেরকে ফলো করে না মানুষ। এখন এটা বলতে মন যাচ্ছে, এখন অনেকে বলবেন আপনার মাত্র 1 লাখ ফলোয়ার, তার মাত্র তার 10 লাখ ফলোয়ার। ফলোয়ার্স মেটার করে না, মেটার করে কে কাকে বেশি দেখতেছে। সেটা আপনাকে বুঝতে হবে। আমার সাথে কারো তুলনা করা যাবে না, আমার সাথে তুলনা করাই যাবে না কারোর সাথে। আমার সাথে এই তুলনার খেলা খেলতে খেলতে এত পরিমাণে হিংসা আমাকে নিয়ে জন্মাইছে যে সুন্দর মতো ফার্স্ট পার্সনের মতো আমাদেরকেও বের করে দিছে। তো বের করে দেওয়ার পরও আমি হার মানিনি। আর আমি হার মানার মতো মেয়েও না, আমি মাতুয়েলের মেয়ে, আমি কুমিল্লার মেয়ে, আমি হার মানার মতো মেয়ে না। আমার বিজনেস পেজ না হলো 3-4 বার উপরে নষ্ট করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এসে বলিনি। আমার ইনস্টাগ্রাম, আমার 6 লাখ ফলোয়ারে ইনস্টাগ্রাম নষ্ট করছে। না লাইভে এসে কান্নাকাটি করছি, না কোনো কিছু পোস্ট করছি, না মানুষকে জানাইছি যে আমার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেছে। আমার প্রয়োজন হয় না এগুলো বলার। তাদেরও একটা বিজনেস পেজ গেছে, ডিরেক্টলি আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল, আমি মিথিলা আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো। আমার দাঁড়ানো, যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়, যারা আমার মতো হচ্ছে এরকম মানে এত বাজে একটা মানে ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমাকে এখন অনেক আপুরা কমেন্ট করে, আপু তোমরা কিভাবে এত উন্নতি করছো, আপু তোমরা কিভাবে এত ভালো আছো, আমাদেরকে টিপস এইটাই, তোমরাও খারাপ হও। আমার মতো খারাপ না হলে তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না। আমি আছি প্রতিটা দিন ট্রমাটাইজ করে রাখে, প্রতিটা দিন, কিন্তু আমি ট্রমাটাইজ হই না। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। ঠিক হয়ে যাবে। এত বছরও যেহেতু ঠিক হয়নি, আল্লাহ জানে কবে ঠিক হবে। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপরে এদের লজ্জার সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস না হলে 2023-এ হচ্ছে দেখেন কোন ব্লগ আছে কিনা, যে হ্যাপি নিউ ইয়ার ব্লগ একটা পাদ মারলেও সেটা ব্লক করে, আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি। বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আছে, তাহলে এতদিন ময়না পাখি তুমি কোথায় ছিলা? ময়না পাখির এতদিন কোথায় ছিলা? আমার নামে কথা বলার আগে, আমার নামে স্টোরি দেওয়ার আগে 10 বার ভাই বানিয়ে স্টোরি দিবি। তাদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসিনি। বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নিয়ে, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি। কাদের সাথে কম্পেয়ার করেন আমাকে? যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন। আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝে নেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করা হয়। একবার ভাই বানেন, আমি সব মেয়েদের মতো না, আমি নাগিন, এটা বুঝতে হবে। নাগিনটা এক বলে 20 দিয়ে কিন্তু মেরে ফেলতে পারি, এটা মাথায় রাখবেন। আমার মতো নাগিনের সাথে আপনারা কিন্তু খেলতে আসেন না। আপনারা যদি বাইদান নিয়েও হয়ে থাকেন, আপনাদের পোষ মানার মতো মেয়ে আমি মিছিলা না। আমার এত ফেমাস হওয়ার ইচ্ছা থাকলে আমি যতই কষ্ট হোক ফেমাস হয়ে একবার ইউটিউব চ্যানেল গ্রো করে তারপর আসতাম। আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার তারা ভাই বানিবি, তারা কার সাথে কথা বলতেছস। এই নাগিনে যদি তাদেরকে একবার ছবল দিয়ে দেয়, সে ছবলের 20 তারা কাটাইতে পারবি না। আমাকে নিয়ে পোস্ট দেয়, যেই পোস্টের কারণে এই এত বড় ঝামেলা হচ্ছে, সেই সেম টাইপের পোস্ট আমাকে নিয়ে দেয়। বস্তির মেয়ে কোথাকার, যাদের পরিচয় নাই কোনো, তারা এসে আমার সাথে লাগতে আসে। নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেহেদীমর পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে, কাকে নিয়ে ঝামেলা লাগছে, কে ঝামেলা বাজাইছে সব আছে। যদি বেশি বাড়াবাড়ির পর্যায়ে যায়, আমি কিন্তু ফার্স্টে অনেক কিছু বলছি, সেটার জন্য আমি সরিও বলছি। তারপরে আমি কাউকে কোনো কথা বলি না। আমি কিন্তু একটা জিনিসে ধৈর্য কিন্তু মানুষের বেশি দিন টিকে থাকে না। ফাইজলামি করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কানসাপট্টি লড়াই ফেলাবো। এটা আবার তোমাদেরকে বলে না, ভিউয়ার্স, যাকে বলার তাকেই বলছে। আমি নিজে যা করে আমি নিজে করছি। আমি বেকার ছেলেকেও বিয়ে করছি, এমন না। আমি একটা কোচি ছিল, আমার ছোট বয়সী ছেলেকে যার টাকা পয়সা দেখে আমি হচ্ছে গলায় ঝুলে পড়ছি, এমন না। আমি প্রেম করছি, আমি ভালোবাসছি, আমি তাকেই বিয়ে করছি, তাকেই আমি সেই ষড়যন্ত্র থেকে বের করে এনে আমি এই জায়গায় আমি আনছি। হ্যাঁ, সো আমাকে নিয়ে কথা বলার আগে নিজে কেমন সেটা নিয়ে 10 বার ভাইবা নিবেন। আর বারবার বলে রাখতেছে, আমার মতো নাগিনদের থেকে সাবধানে থাকেন। প্রতিটা ভিডিওতে, প্রতিটা ব্লগে তো বলেনি যে সাপ আপনাদের মতো শত্রু এরকম অনেক আছে। সাপের ছবল যেদিন খাবেন, সেদিন নিজেকে সিংহ থেকে বিড়াল হিসেবে নিজে দাঁড় করাইবেন। আর যে কোনো ব্লগে আমি যদি দেখছি আমাকে নিয়ে কথা বলছেন, এর পরিণাম অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। নাম্বার 1 ইউটিউবার হন বা নাম্বার 1 মানুষ হন, প্রেসিডেন্ট হইল খবর কইরা দিব আমাকে নিয়ে কিছু বললে। অসভ্যগুলো, কোনো বাপদাদার পরিচয় নাই, আসছে আমাকে নিয়ে কথা বলতে। এক একজনের ঘরে 3-4টা করে বিয়ে হয়েছে। আবার ইন্টারভিউতে বলে আমরা 1 ভাই 3 বোন। কেন বাকিগুলো কোথায় গেল? তোমাদের বাকিগুলো কোথায় গেল? এখন কোথায় গেল? যাদেরকে নিয়ে এত ঢ্যাং ঢ্যাং করে নাচে, এখন কোথায় গেল? আমার শাশুড়িকে নিয়েও নাচা শুরু করছে। কই, উনি আগের বার দেশে আসছে না? আগের বার আমার সাথে ছিল না? আমি বলতেছি ছিল না। এখন নাচে। আমার চুড়িগুলো রেখে নিয়ে আবার তার
ভাই ফেরত দেয়, মানে বুঝে গেছে ছেলে কিছু দেয় না, কিন্তু সব ভাই ঠিকই দিছে। আমার চুরিগুলো ফেরত দেওয়ার ক্ষমতা হয়নি, আল্লাহর রহমত আমার হাত ভরে এমন চুরি আল্লাহ আমাকে দিছে। আল্লাহ আমাকে এমন হাত ভরে চুরি দিছে, আমি ব্লাউজ পরলে আমার এতটুকু ব্লাউজ পরতে হয়। আমার দেখা দেখি সবকিছু করবে, আমি কোনো কিছু একটা বললে সেটা আবার কি করবে, আমি করতে গেলে মানুষের ইয়ে হয়ে যায়। লাইফটা তো অবশ্যই দেখছোস, কথা বলার আগে ভাইবা চিন্তা কথা বলে নিবি।